হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোন থেকে একটি নিউ আপডেট রিলিজ হয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করার পর কি করবে, ডিএভি এক্সামগুলি কবে হবে, ডিএভি নতুন সিলেবাস, প্রশ্নের ধরন কেমন হবে এবং সিবিটি এক্সামের টেন্টেটিভ ডেটসও কিন্তু মেনশন করা হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটিও চেক করতে পারো ওয়েস্ট বেঙ্গল জোনের, ওখানেও কিন্তু তোমরা চেক করতে পারো, অথবা ডিবি রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়েও তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। চলো তাহলে সমস্ত ডিটেলস চেক করে নেওয়া যাক, এবং তোমাদের প্রেফার স্টেট লোকেশন আমাকে অবশ্যই কমেন্ট করতে থেকো। তোমাদের জন্য প্রচুর ভ্যাকেন্সিজ আসছে এবং নিউ সেশন শুরু হতে চলেছে আর 2 থেকে 3 মাস পর। তো তোমরা অবশ্যই সমস্ত ভিডিওস চেক করো। তোমাদের প্রেফার স্টেট থেকে আমি বহু ভ্যাকেন্সি ডিটেলস দিতে থাকি। চলো তাহলে এই সমস্ত ডিটেলস আগে চেক করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি dbrecruitment.davcmc.in এ। এটি হচ্ছে ডিএভি রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখে নাও সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। 12th November to 20th November 2024. Now schools or zones will check if any candidate has applied twice or for 2 or more posts than one. যেহেতু এখানে অ্যাডভার্টাইজমেন্টে মেনশন করা ছিল যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অর সাবজেক্ট অনলি, তার জন্যই এটা 12ই নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে ডিএভি সমস্ত জোনের স্কুল ম্যানেজমেন্ট এটা চেক করবে যে প্রত্যেকটি ক্যান্ডিডেট দুটোর জন্য অ্যাপ্লাই করেনি তো নাকি একটার জন্যই অ্যাপ্লাই করেছে, এটা যাচাই করে দেখা হবে 12 থেকে 20 নভেম্বরের মধ্যে। যেহেতু 11ই নভেম্বর অবধি লাস্ট ডেট ছিল অ্যাপ্লিকেশন করার। ডুপ্লিকেসি ইন অ্যাপ্লিকেশনস ইফ ফাউন্ড উইল বি এলিমিনেটেড। যদি কোনো রকম ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করা হয় তাহলে সেটাকে রিজেক্ট করা হবে। স্কুলস অর জোনস উইল অলসো চেক থরলি whether the candidates are eligible for the post applied. তোমাদের সমস্ত কিছু ডিটেলস, যে এডুকেশনাল টেস্টিমোনিয়ালস যা কিছু তোমরা দিয়েছো তার উপর ভিত্তি করে তোমাদের ডিবি নর্মস মিলছে কি না সেটা যাচাই করে দেখা হবে। কম্পাইলড লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ফাইনালাইজড। সমস্ত কিছু যাচাই করার পরে একটা ফাইনাল লিস্ট তৈরি করা হবে এলিজিবল ক্যান্ডিডেটদের জন্য। এরপর দেখো কি করা হবে, সমস্ত ডিটেলস এখানে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বলা হয়েছে। 22শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর অবধি যেগুলি করা হবে, এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ইনফর্মড বাই দ্য স্কুলস অর জোনস অর ডিএভি সিএমসি অ্যান্ড ডিএভি সিএমসি টু রেজিস্টার ফর সিবিটি January 2025 অন ডিএভি রিক্রুটমেন্ট ওয়েবসাইট dbrecruit.davcmc.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু তখন তোমরা যখন জানতে পারবে, তোমাদেরকে যখন 22 থেকে 10ই ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা এলিজিবল কিনা বা তোমাদের অ্যাপ্লিকেশনটি সিলেক্টেড হয়েছে কিনা। এই খবরটা কিন্তু স্কুল বা ডিফারেন্ট জোন বা ডিএভি সিএমসি তোমাদেরকে দেবে, এবং তোমাদেরকে তখন কি করতে হবে, এই dbrecruit.davcmc.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু তখন রেজিস্ট্রেশন করাতে হবে তোমাদেরকে for another process, next process. During the registration on the website, the candidates will log in, upload their signature and their passport size photo and pay their CBT exam fee. তাহলে বুঝেই নিচ্ছ যে শর্ট লিস্টিংয়ের পরেই কিন্তু তোমাদেরকে কিন্তু ফি পেমেন্ট করতে হচ্ছে। শর্ট লিস্টিং ছাড়াই কিন্তু পেমেন্টের কোনো রকম সিস্টেম এটা করেনি, এটা খুবই ভালো করেছে। তাহলে দেখে নাও, এখানে তোমাদেরকে যেটা করতে হবে, রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে লগ ইন করতে হবে। ক্যান্ডিডেটস উইল লগ ইন, আপলোড দেয়ার সিগনেচার, তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং সিবিটি এক্সাম ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ফর লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অন দ্য ওয়েবসাইট, ক্যান্ডিডেটস মাস্ট ইউজ দ্য সেম ডিটেলস অফ ডেট অফ বার্থ or mobile number as entered in the application form. অ্যাপ্লিকেশন ফর্মে যে ডেট অফ বার্থটা তোমরা দিয়েছো এবং যে মোবাইল নাম্বারটি দিয়েছো তার মাধ্যমে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে ওই সেম বার্থ ডেট এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করার পর তোমাদের কিন্তু সিগনেচার, পাসপোর্ট সাইজ ফটো এবং সিবিটির এক্সাম ফিটা পেমেন্ট করতে হবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে সমস্ত প্রসেসটা, অনেকেই কিন্তু কনফিউশনে ছিলে। দ্য লাস্ট ডেট টু রেজিস্টার
for CBT 2025 is 10 December 2024 8 PM সন্ধ্যা 8টার মধ্যে 10ই ডিসেম্বর সন্ধ্যা 8টার মধ্যেই কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে CBT 2025 এর জন্য, কারণ তোমরা কিন্তু অলরেডি জানতে পেরে যাবে 22শে নভেম্বরের মধ্যে যে তোমরা এলিজিবল কিনা বা শর্টলিস্টেড কিনা। তারপর থেকে কিন্তু দেখো এখানেই বলা হয়েছে এই 20 নভেম্বর 12 থেকে 20 নভেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস তারা চেক করবে এবং 22 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে তোমরা শর্টলিস্টেড হয়েছো কিনা এবং সেই মতো তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করানোর পরে আবার সেই ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের সিগনেচার, পাসপোর্ট সাইজ ফটো এবং এগুলো আপলোড করার পরে তোমাদের কিন্তু সিবিটির এক্সাম ফিটা পেমেন্ট করতে হবে 10ই ডিসেম্বর সন্ধ্যা 8টার মধ্যে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে নাও আবার 15 ডিসেম্বর টু 24 ডিসেম্বর কি হতে চলেছে। ক্যান্ডিডেটস উইল ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডস ফ্রম ডিএবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট debrecruit.debcmc.in। তাহলে এই ওয়েবসাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট ডিটেলসগুলি আসছে, তাই এইগুলি তোমরা অবশ্যই রেগুলার চেক করতে থাকবে এবং এটা নোট করে রাখবে। আমি তো তোমাদেরকে ডিটেলস দিতেই থাকবো। এবং দেখে নাও 15 টু 24 ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু রেগুলার debrecruit.debcmc.in ভিজিট করতে থাকবে এবং এই অ্যাডমিট কার্ডের মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, ডেট অ্যান্ড ডে অফ দ্য এক্সাম, স্লট অফ এক্সাম মর্নিংয়ে হবে না আফটারনুনে হবে, টাইমিংস অফ এক্সাম অর স্লট, সিবিটি এক্সাম সেন্টারটা কোথায় পড়বে এটাও তোমরা দেখতে পারবে, গাইডলাইন্স ফর ক্যান্ডিডেটস অর লিস্ট অফ প্রহিবিটেড আইটেমস। তাহলে সমস্ত ডিটেলস কিন্তু ক্যান্ডিডেটদের গাইডলাইন, তারপর যারা যে সমস্ত ডিটেলসগুলো প্রহিবিশনে রয়েছে মানে যেগুলো নিয়ে যাওয়া বারণ আছে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডে দেখতে পাবে এবং তাছাড়াও ডেট অ্যান্ড টাইম তো দেখতে পাবে এবং মর্নিং এবং আফটারনুনে পরীক্ষা হবে না কখন হবে এই সমস্ত ডিটেলসটাও কিন্তু তোমরা জানতে পারবে। এবং সেই অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট হচ্ছে 15 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বরের মধ্যে। ওকে, এবং দেখে নাও এখানে দেওয়া হয়েছে টেন্টেটিভ ডেটস অফ সিবিটি এক্সাম 2025। সিবিটি এক্সামস ফর ডিফারেন্ট পোস্টস will fall on different days and shifts between 2nd January to 11th January। তাহলে দেখে নাও 2nd January 2025 থেকে কিন্তু সিবিটি এক্সাম স্টার্ট হয়ে যাবে। টেন্টেটিভ ডেট কিন্তু এটা চেঞ্জ হতে পারে, বাট চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, চেঞ্জ নাও হতে পারে। তো 2nd জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে কিন্তু সিবিটি এক্সামটা কন্ডাক্ট করা হবে ডিফারেন্ট পোস্টের জন্য, পিজিটি, টিজিটি, পিআরটি, বালবাটিকা, প্রি প্রাইমারি, নার্সারি, নন টিচিং পোস্টের জন্য ডিফারেন্ট ডেট কিন্তু ফেলা হবে। এবং এখানে দেখে নাও বলা হয়েছে এক্সামস ক্যান ফল ইন দ্য মর্নিং শিফট অর আফটারনুন শিফট, যে কোনো একটা শিফটে এক্সামটা ফেলবে ওরা। দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল ক্যারি অল দ্য নেসেসারি ডিটেলস। অ্যাডমিট কার্ডের মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস থাকবে। বলা হয়েছে দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল ক্যারি অল দ্য নেসেসারি ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু ওখানেই লেখা থাকবে। ক্যান্ডিডেটস নিড টু রিচ দ্য এক্সাম সেন্টার অ্যাজ অ্যান্ড ওয়েন ডিরেক্টেড ইন দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে যা কিছু মেনশন করা আছে সেই মতোই কিন্তু তোমাদেরকেও এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। যা কিছু মেনশন করা থাকবে গাইডলাইন্স অ্যান্ড অল, তোমাদেরকে কিন্তু সেগুলো মেনেই পরীক্ষা দিতে যেতে হবে। নেক্সট দেখো কি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে শেয়ার করা হয়েছে। অ্যাকর্ডিং টু 2022 আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করেছিলাম, কিন্তু এখানে দেখো নিউ একটা এক্সাম প্যাটার্ন এখানে বলা হয়েছে, নিউ এক্সাম প্যাটার্ন 2025-এর একটু আলাদা আছে। আমি যে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার থেকে একটু আলাদা, দেখে নাও সমস্ত ডিটেলস। দেখো এখানে বলা হয়েছে সিবিটি জানুয়ারি 2025 উইল বি আ কম্পিউটার বেসড এক্সাম অফ টোটাল 2 hours 120 minutes duration with 2 papers held one after other on the same day or slot। তাহলে বলা হয়েছে এই সিবিটি এক্সাম যেটা সেটা 2 hours-এর হবে, মানে 120 মিনিটের হবে। দুটো পেপার এখানে ইনভলভ থাকবে, দুটো পেপার কনসিস্ট করবে এই এক্সামটা। হেল্ড ওয়ান আফটার দ্য আদার অন দ্য সেম ডে অ্যান্ড স্লট, একই স্লটে একই দিনে একই টাইমে কিন্তু প্রথমে পেপার 1টা তোমাদের কমপ্লিট করতে হবে, তারপরে এখানে 30 মিনিটস কমপ্লিট হওয়ার পরে আবার তোমাদের মেন সাবজেক্ট পেপারের স্ক্রিনটি আসবে। দেখে নাও এখানে বলা হয়েছে
Paper 1 verbal and non-verbal reasoning will test verbal and non-verbal reasoning will be of 30 minutes with 30 MCQs. তো এখানে 30 মিনিটে 30 MCQ তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং ইংলিশ মিডিয়ামে কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংলিশেই আসবে কিন্তু, ঠিক আছে, ইংলিশে কিন্তু কোশ্চেনগুলো স্ক্রিনে আসবে। এবং দেখে নাও ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং এর মধ্যে থাকবে ব্লাড রিলেশনের হতে পারে বা আদার যা কিছু আমি তোমাদেরকে এর আগেও সিলেবাস শেয়ার করেছি 2-3 দিন আগে, তো ওটা তোমরা চেক করো কী ধরনের রিজনিং আসবে। মিরর টাইপেরও আসে, হ্যাঁ, জাম্বল ওয়ার্ডসও আসে। জাম্বল ওয়ার্ডসটা অ্যাকচুয়ালি জেনারেল ইংলিশে আসে, তো ওয়ার্ডস রিলেটেড রিজনিংও কিন্তু এক্ষেত্রে আসে, ঠিক আছে। তো ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 30 মিনিটসের মধ্যে কিন্তু 30 MCQ তোমাদেরকে কমপ্লিট করতে হবে। পেপার 2তে দেখে নাও মেন সাবজেক্ট পেপার, যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই সাবজেক্ট থেকেই উইল টেস্ট নলেজ অফ দ্য সাবজেক্ট অর পোস্ট অ্যাপ্লাইড ফর, যে কোনো পোস্ট থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। 90 মিনিটস সময় থাকবে মেন সাবজেক্ট পেপারের জন্য। এই পেপারটা কিন্তু সবার জন্য সেম হবে, আর এটা সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট কোয়েশ্চেন্স হবে। যেখানে 90 মিনিটস দেওয়া হবে, 50 MCQ তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তাহলে 50টি MCQ দেওয়া হবে, যার জন্য সময় থাকবে 90 মিনিটস। will be in English medium except regional language হিন্দি and সংস্কৃত। হিন্দি and সংস্কৃতের জন্য এখানে কিন্তু হিন্দি আর সংস্কৃতে প্রশ্ন করা হবে, ঠিক আছে। বাকি আদারওয়াইজ সমস্ত প্রশ্ন কিন্তু ইংলিশ মিডিয়ামে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা হবে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, তাহলে 2025-এর এক্সামেও কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এবং তোমাদেরকে কিন্তু টোটাল টাইম দেওয়া হচ্ছে 120 মিনিটস, একই টাইম আছে, 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। 30 মিনিটস ফর 30 MCQ ফর জেনারেল পেপার 1-এর জন্য, এবং মেন সাবজেক্ট পেপারের জন্য 90 মিনিটস সময় দেওয়া হচ্ছে, যেখানে থাকছে 50 MCQ, ঠিক আছে। এইটাই এখনও অবধি লাস্ট আপডেট অফ ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোন 2025 রিক্রুটমেন্ট। এর পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, এবং তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেব নেক্সট ভিডিওতে, কারণ প্রচুর প্রশ্ন তোমরা করেছো, কমেন্ট করেছো রিগার্ডিং ডিএভি। আমি নেক্সট ভিডিওতে তোমাদের আপডেট দেবো। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।